বলছি আপনাকে এখানে শুনুন শুনুন প্লিজ আপু আপনি এগুলো সৃষ্টি না আমার ঠান্ডা মাথার কথা ঠিক আছে যে এটা হচ্ছে এখানে কেউ প্রচারণা চালাচ্ছে না আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি লঙ্ঘন কিনা 100 ফিটের মধ্যে হ্যাঁ অবশ্যই আচরণবিধি লঙ্ঘন কিন্তু 100 ফিটের আমি অন্তত কাউকে দেখছি না যে ডিরেক্টলি কেউ কেউ বলছে আমাকে ভোট দিয়ে ভোট চাচ্ছে অনেককে দিচ্ছি যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচ্ছা আমি মাত্র আসলাম ভোট দিতে আচ্ছা আমরা এটা শেষ করি আপু প্লিজ আপনি সুফিয়া কামাল হলেন না জি জি আপু আমি প্লিজ হল থেকে আপু আপনার কাছে এগুলো কি? আপনি নিজে তো ভোট পছন্দ হচ্ছে আপনার এখানে আমি কিন্তু ভোটের আশেপাশে নাই আমি যাইও নাই ভোটের আশেপাশে যাই নাই উনি আবিদ ভাইয়ের কাছে মানে এটা প্রশ্ন করছিল 10টার মধ্যে আমি 10টার মধ্যে 10টা থেকে 10:30টার মধ্যে আমি উদয়নে ভোট প্রদান করব ওখানে আমি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগটা আপনারা করছেন প্রার্থী যেটা করছে সেও কিন্তু নিজে এখানে সকাল ধরে এখানে দাঁড়িয়ে আছে আপনারা করছেন না ঠিক করছেন আমি নিজে উনি নিজে ভোট চাচ্ছে সেটা আমি দেখে গিয়েছি আলটিমেটলি আর আমি প্রার্থী হিসেবে সবগুলো কেন্দ্র কি আছে আমি তো এখানে আসবো দেখবো আচ্ছা আমরা একটু সুন্দর করে দাঁড়াই এই পর্যন্ত অনেকগুলো প্যানেল এখন পর্যন্ত তারা প্রকাশ্যে কার্ড দিয়ে যাচ্ছে তারা প্রকাশ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে সদস্য কার্ড অনেকে স্বতন্ত্রভাবেও দিয়ে যাচ্ছে কিন্তু গতকাল 8 তারিখ থেকে আজ পর্যন্ত কোনো প্রচারণা সম্পূর্ণ বন্ধ এবং এই কার্জন যে কোনো বুথ থেকে এই 100 মিটার পর্যন্ত কোনো প্রচারণা চালানো যাবে না সেখানে তারা যে স্পষ্ট প্রচারণা চালাচ্ছে তাদের হচ্ছে আচরণবিধি লঙ্ঘন যে করতেছে আসলে আমি এটা আসলে খুবই হতাশ যে এখন যদি প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাচনী পরবর্তী তারা ইশতেহার কি মেনটেন করবে সেটা হচ্ছে স্পষ্ট কে লঙ্ঘন করছে মানে কাকে দেখছেন এটা হচ্ছে প্রকাশ্য আপনাদের সবার হাতে দেখেন যে কাদের কাদের প্যানেলের কার প্যানেলের আছে ওই অন্যান্য হলে কারা দিচ্ছে এই হলে কারা দিচ্ছে এই যে আপনার সামনে এখানে রয়েছে একটু নাম বলবেন আপনার স্পষ্ট ভাই আমার এখানে নাম বলার দরকার নেই এখানে আপনার সামনে স্পষ্ট আমি যদি এটা ধরতে যাই তাহলে এটা কি এটা তো আমরা ছাত্র দলের দেখছি এটা কি এখনই প্রচারণা চালানোর একটা অংশ? মেয়েরাকে বাসা থেকে নিয়ে এসেছে আচ্ছা আপনার পরিচয়টা একটু বলুন আমি মেহরিন আফরোজ মাইশা স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদপ্রার্থী সেন্ট্রালে এবং আমার এখানে আসলে আমি নিজে সুফিয়া কামাল হলের আমি নিজে ভোট দিতে এসেছি প্রার্থীদের সাথে কথা বলতে এসেছি কুশল বিনিময় করতে এসেছি আমার হাতে কোনো প্রকার কাগজ বা কোনো রকম কোনো সাইন নেই যেখানে প্রচারণা বা আচরণবিধি লঙ্ঘনের কাজ হবে কিন্তু এখানে সবাই প্রকাশ্যে হচ্ছে যেখানে যখন আমি আবিদ থেকে জিজ্ঞেস করতে গেলাম তখন তার প্রকাশ্যে স্কিপ করে গেল তো এখন স্টুডেন্টরা এখানে আছে হ্যাঁ আসসালামু আলাইকুম এটুকু তো বলা এগুলো বিনিময় স্বাভাবিক ব্যাপার এরকম অস্বাভাবিক বিষয় না তো আপনারা তো নিজের চোখে এটা দেখেছেন দেখেন লিফলেটের যে ব্যাপারটা বলা হচ্ছে তো আমরা 2019 সালে ডাকসু নির্বাচন করেছি তো সেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্যানেলের যে নাম্বারগুলো মানে ব্যালট নাম্বারগুলো 41টা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট হয়তো বা অনেকে স্টুডেন্ট এটা না নিয়েও আসতে পারে সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখানে রাখা হয়েছে হ্যাঁ ব্যালট নাম্বার এখানে ছিল ব্যালট এখন ছবি সহ গতকালকে থেকে অনেকেই এটা ম্যাক্সিমাম যত আমি প্যানেল দেখেছি অন্য সব প্যানেলই ছবি সহ এটা করেছে আর এটা নিয়ে আমরা চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি সেখান থেকে কোনো বাধা আসেনি যেমন আমি উদয়নে গিয়েছি সেখানে কোনো বাধা প্রথমে বলেছিল পরবর্তীতে কোনো বাধা ছিল না অন্য জায়গাগুলো তো বাধা নেই তো সুতরাং শুধুমাত্র ক্লেম করলেই আপনারা মোটিভেটেড হবেন না আপনারা নিজেরা দেখেছেন এগুলো যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তিনি সকাল থেকে সুফিয়া কামাল হলে নিজের প্রচারণা করছেন এখানে দাঁড়িয়ে তিনি শুধু অভিযোগ দেননি এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে 100 মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবে না আমি আবারও বলছি যে প্রার্থী আপনাদের সাথে কথা বলেছে তিনিও যে অবস্থা প্রশাসন অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল তাই না আপনারা তো গত নির্বাচন করেছেন কেন্দ্রগুলোতে অ্যাক্সেস এখনো পর্যন্ত আমি আছে যে আপনার রোকেয়া হল টিএসসির যে কেন্দ্র সেখানে আমি অ্যাক্সেস পাইনি তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা অ্যাক্সেস পাচ্ছি না জানি না তারা বলছে এখানে নিষিদ্ধ এখন ভিপিজিএসএজিএস তারা তো আমি বারবার এবং আমাদেরকে দেখেন আমাদের কোনো আইডি কার্ডও নেই এটা কোনো কথা হতে পারে
তো সুতরাং অভিযোগ দিলে তো আমরাও তো প্রচুর পরিমাণ অভিযোগ দিতে পারি। সুতরাং কথা আমরা আছে, জাস্ট পুলিশ এখনো পর্যন্ত ভোটটাকে উদযাপন করতে চাচ্ছি, দ্যাটস অল। এই জন্য কোনো অভিযোগ থেকে দূরে থাকতে চাচ্ছি। আমরা চেষ্টা করতেছি প্রকাশ্যে কোনো অভিযোগ না করে এগুলো মিটিয়ে নেওয়া যায় কিনা। আমরা চাচ্ছি না যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলো আবার ফিরে আসুক। আচ্ছা, ভোটের সংখ্যায় পুলিশ এজেন্ট অনেক কম, এই বিষয়ে কিছু বলার আছে কিনা? পুলিং এজেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে যে আপনার কিংবা নির্বাচন কমিশন হচ্ছে যে তার যথাযথ যে বয়ান, সে বয়ানটা এস্টাবলিশ করতে পারেনি। তার প্রথমে বলেছিল প্রত্যেকের 8 কেন্দ্রে 8 জন করে থাকবে, এরপরে আবার তারা হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে বলেছে এক প্যানেলের শুধুমাত্র 8 জন থাকবে। মানে কোনো কিছুরই ঠিক ঠিকানা আলটিমেটলি আমি দেখতে পাইনি। বললাম তো, অভিযোগ করলে অনেক অভিযোগ করা যায়, এখন আপনারা বলছেন তাই বলছি। আমরা একটু সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই। এখনো পর্যন্ত উপস্থিতি দেখছি, আরেকটু সময় যেতে দেন, তারপরে বলবো। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত।